দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ভোলার লালমোহন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান পিন্টু। পিন্টু, নিউমোনিয়ার প্রকোপ রোধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? জি সুমি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বর্তমানে নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা অধিকাংশ আশঙ্কাজনক বেড়েছে। তো আমি এখন আছি ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই স্বাস্থ্য কমপ্লেক্সে গত 10 দিনে আপনার 250-রও অধিক শিশু হচ্ছে আপনার নিউমোনিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে গত 24 ঘন্টায় এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 11 থেকে 12 জনের মতো শিশু ভর্তি আছেন। তাদেরকে নিরলসভাবে চিকিৎসা দিচ্ছেন আপনার নার্স এবং কর্তব্যরত চিকিৎসকরা। তবে এখানে একটু সমস্যা আমরা যেটি লক্ষ্য করেছি, 50 শয্যার হসপিটালটিতে আপনার হচ্ছে বেড সংকটের কারণে অধিকাংশ রোগীকেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শিশু রোগীদেরকে নিয়ে তাদের স্বজনরা হচ্ছে আপনার মেঝেতে বসে চিকিৎসা নিচ্ছেন, যা হচ্ছে আসলেই কষ্টসাধ্য রোগীদের স্বজনদের কারণে। তবুও রোগীর স্বজনরা চিকিৎসা নিচ্ছেন এজন্য যে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে হচ্ছে তাদের সন্তানদের সুস্থতার জন্য হচ্ছে তারা মূলত কষ্ট হলেও তারা এখানে মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন। তো আমরা একটু জানতে চাই লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আছেন ইউএচএফ ডাক্তার মোহাম্মদ তৈবুর রহমানের কাছে, যে তারা কিরকম চিকিৎসা দিচ্ছেন এবং বেড যেহেতু সংকট, যার কারণে মেঝেতে থেকে শিশুদের চিকিৎসা করাচ্ছেন তাদের স্বজনরা। এই বিষয়ে আমরা তার কাছে একটু জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রতি বছরের মতো এই সময়টাতে সাধারণত শিশুদের শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগ, যেমন নিউমোনিয়া, ব্রঙ্কোনিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, এই ধরনের রোগের সংখ্যা বৃদ্ধি পায় এবং এই বছরও তার ব্যতিক্রম নয়। তবে সংখ্যাটা মনে হচ্ছে এই বছর অন্যান্য বছরের তুলনায় বেশি, কিন্তু তারপরেও আমরা আমাদের স্বল্প জনবল নিয়ে, আমাদের যে স্বল্প সংখ্যক চিকিৎসক এবং স্টাফ নার্স নিয়ে আছেন, তাদের নিরলস চেষ্টার মাধ্যমে, তাদের ঐকান্তিক চেষ্টার মাধ্যমে আমরা তাদেরকে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছি এবং আমাদের রোগীরা এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আমাদের এখানকার 50 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল, কিন্তু আমাদের এখানে প্রতিদিন গড়ে 90 থেকে 100-110 জন রোগী ভর্তি থাকে। সেক্ষেত্রে রোগীদেরকে আমরা সবসময় বিছানা দিতে পারি না। তারপর বাচ্চা রোগী যদি শিশু রোগী আসলে আমরা চেষ্টা করি তাদেরকে এক বিছানায় 2 জন, কখনো কখনো 3 জন করে দিয়ে হলো যেন তাদেরকে অন্তত বিছানাটা দেওয়া হয়। যদি তা না পারি তার পরবর্তীতে তাদেরকে ফ্লোরে রাখার করা হয়। কিন্তু আমরা আমাদের এই যে বেড শূন্যতা স্বল্পতা আছে, সেটার কথা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই সংকট তারা নিরসন করবে। তাহলে আমরা আমাদের যথেষ্ট রোগীদেরকে আরো নিরবচ্ছিন্ন সেবা দিতে পারি। ধন্যবাদ মহোদয় আপনাকে। তো আপনি শুনছিলেন এই সংকট এবং সেবা নিয়ে কথা বলছিলেন লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএচএফপিও ডাক্তার মোহাম্মদ তৈবুর রহমান। তো আমরা রোগীরা আশা করছেন যে অতি শীঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন যারা আছেন তারা এই হসপিটালের হচ্ছে যে বেড সংকট রয়েছে তা তারা সমাধান করবেন এবং রোগীরা স্বাচ্ছন্দ্যে সেবা নেবেন। তুমি এই ছিল আমার কাছে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিউমোনিয়া আক্রান্ত শিশু খবরের সর্বশেষ তথ্য।